মানে বিনা দলিল হাদিস কোরআন ছাড়া বিন দলিলে পাবি মুক্তি এই দেহ দলিলটা আগে দিতে এই সদীপ কামানি ভাই তোমার পাতার কোরআন হলো 30 হরফ না শুনে নাও যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ধারায় ঠিক কিনা তোমার এই পাতার কোরআনে 30 হরফের চেয়ে আরো 10টি হরফ বেশি আছে এই দেহ কোরআনে সামনে দিকে 10টি হরফ কি কি পীরের কাছে করো উদ্দেশ মাফতের খাপি জিনিস মরার কাছে দেখা জিনিস পীরের কাছে করো উদ্দেশ মাফতের খাপি জিনিস
আমি যে গিয়েছি আপনাদের প্রাণে লাগছে না? ডুব দিলে মিলে না মানি, খুঁজলেই পাওয়া যায়। তোরা দেখবি যদি আয় ল্যাংটার প্রেম সাগরে প্রেমের মানিক ভেসে চলে যায়। বাবা রে, গুরু ভক্তের কোরআন দিচ্ছে সাধনার লাগিয়া। 4 বছর পরে গুরু আসছিল ফিরে, এসে বলে কোরআন দেখাও তোমারে জানাই, সাধনাটা কি করেছ বলো আমার ভাই। আবার যাও 4 বছর তোমায় গেলাম দিয়া, 4 বছর পরে আবার আসিব ফিরিয়া। এইভাবেতে 8 বছর পার হইয়া যায়, মনে মনে গুরু আবার ফিরে আসতে চায়। ফিরে এসে গুরু বলে ভক্ত তোমার কাছে 12 বছর হইয়া গেছে, কোরআন কোথায় আছে? কোরআন শরীফ দেখাও ভক্ত তোমারে দেই কইয়া। এইবার ভক্ত কোরআন দেখায় না, বলতেছি ভাঙ্গিয়া। ভক্ত বলে দয়াল, আপনি আমার কাছে যেই কোরআন চেয়েছেন, যেই কোরআন আমাকে দিয়েছেন, ওই কোরআনের সাথে আমার এই কোরআনের কোনো মিল নাই। কেননা আপনার ওই কোরআনে আছে 30 হরফ পাতার কোরআন, আর আমার এই দেহ দেহ কোরআনে আছে 40 হরফ, মানে 10টি হরফ বেশি আছে। তাই বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। আমি গুরু, আমি এই সাধনা করেছি, যেই সাধনা করলে আমি আল্লাহর জাতের সাথে মিশে যেতে চাই। গুরু বলে ভক্ত আরেকটি কথা তোমারে জানাই, একটা নির্দেশনা দিয়া গেছিলাম বলি তোমার ভাই, তোমারে আমি একটা সিরিয়াল দিয়ে দিছিলাম, তুমি কি খবরটা পাইছো? মানে গুরু পাইছি কি, এখান থেকে ওই মাওলার কাছে যাইতে হলে তোমার স্টেশন দরকার আছে, আছে কিনা? যেমন শরীয়ত তরিকত হাকিকতের মারিফত 4টা স্টেশন, এরকম এই দেহের ভিতরে কিন্তু স্টেশন আছে। সেটা কি? 12টি স্টেশন। হুসনাদম, নেগাবার কদম, ক্যালেন্ডার, আঞ্জুম, সফরদতন, মুআয়না, মুবাশশিরা, মুরাকাবা, মুশাহিদা, আনাই ফিশেক, আনাই ফিরাসুল, আনাই ফিল্লাহ, আর বাকিরা আনাই ফিরাসুল যেটা আমি সবাতে জানাই, এটা রাসূলের সাথে ফানা হইয়া যায় দুনিয়ার বেলায়। পাকা বিল্লাহ যেটা আছে ওই জায়গায় একটা জিনিস দেখাইছিল, বলতেছি ভাঙ্গিয়া। এমন ইবাদত করেছে ভক্ত, পাকা বিল্লাহর রাস্তায় পৌঁছায় আল্লাহর জাতের সাথে মিশে গেছে, বলতেছি ভাঙ্গিয়া। এক জায়গায় বসে তিনি সবকিছু দেখতে পায়। এটা হলো আমাদের চর্ম চক্ষু। কিন্তু ওই যে বলছিলাম আমার লেঙ্গা বাবা কইছে এগুলি সব শ্রীগাল কুকুর, আমরা হইলাম শ্রীগাল কুকুর, কারণ তার এই চর্ম চক্ষু না, তার ছিল জ্ঞান চক্ষু। তিনি জ্ঞান চক্ষু দিয়ে সবকিছু দেখতে পায়, তাই জ্ঞান চক্ষু ফুটে গেছে গুরু আপনার এটাই করিয়া। আরেকটা কথায় আমার মনে গেল যে পড়িয়া, মাওলানা জালালউদ্দিন রুমি আপনাদের সকলের আছে জানা, অনেক হাদিস দলিল কোরআন পড়ছে, সবাই একটু মাওলানা জালালউদ্দিন রুমি উঠ ভরে ভারী ভারী মনে করে হাদিস কোরআন দলিল এইগুলো নিয়ে যাইতেন। আর সাম তাবরেজ, এই সাম তাবরেজ তিনি মাওলানা জালালউদ্দিন রুমিরে কয়, রুমি এই যে এত হাদিস দলিল যে তুমি পড়ো, তারা কি তোমার কথা শুনে? কথা কি শুনেন বাবা? এত হাদিস দলিল যে পড়তেছো, এত কিছু যে পড়ো, তাহলে তো তোমার কথা তারা শুনবে, শুনবে না? শুনবে। কয় কেমন? কয় তুমি যদি তাদেরকে ডাক দাও তাহলে তোমার কথা কি শুনবো না? কয় এটা কি কোনোদিন হয়? ডাক দিলে কোনোদিন তারা আমার কথা শুনবে? কয় তাহলে তুমি কি পড়ো? কয় আপনি দেখাইতে পারবেন? কয় রাখো তোমার হাদিস দলিল। সান তাবরেজ বলে এই হাদিস, এই দলিল আমার কাছে আয়। ওখান থেকে ছুটে ছুটে সান তাবরেজের কাছে চলে আসে। হ্যাঁ, চলে আসে।
দেখে তিনি বলল আমি সারা জীবন হাদিস দলিল পড়ে কি করলাম, তারা তো আমার কোনো কথা শুনে না। তাই বলেছে মাওলানা জালালউদ্দিন রুমি, আমি যতক্ষণ পর্যন্ত শান্ত প্রেস আমার পীরের পায়ুবি করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি সুখ করতে পারবো। এই তো তাহার কথা ছিল আসলের ভিতরে। আমি আস্তে ধীরে জবাব করলাম, বলতেছি সবারে সূরা ইব্রাহিমের আয়াত হল 24। এখানে কলেমা তৈয়ব একটি গাছ বা বৃক্ষ, কথা কি বোঝা যায় বাবা? সূরা ইব্রাহিমের আয়াত হল 24, সেখানে একটি বৃক্ষ বা গাছ, সেখানে এই বৃক্ষকে দেখা ও তার এই বৃক্ষের ফল খাওয়া, এটা হলো মারফতের একটি গাছ। এটা হলো মারফতের দেহটা, এটা হলো কলেমা গাছের গোড়া, আর এই হাত পা হইল তার ডাল পাতা। কথা কি বোঝা গেছে বাবা? আমি আরো কিছু বলতে পারতাম, কিন্তু ইহা মারফতের যিনি একজন গুরু খাঁটি কামেল পীর, তার কাছে একান্তে জানতে হবে। অনেক বিষয় আছে না বাবা, যে কথাগুলি খোলামেলা কিন্তু বলা যায় না। আমি এখানেই রাখলাম, যদি বিশেষ কিছু জানা থাকে তাহলে একজন কামেল গুরুর কাছে একান্ত ভাবে জেনে নিবেন। আমরা পাগল বলি, আসলে মানুষ ভেবেই তো কত পাগল পৃথিবীতে রয়ে গেছে, আছে না বাবা? দেখতে মানুষের মতো, কিন্তু সে কিন্তু মানুষ না। না, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না কারে মানুষ হইতে কয়জন? আরে মানুষের মতো হইলেই তারে মানুষ বলা কিন্তু যাবে না। আমার মতো কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যার ভিতরে কুকুরের স্বভাবও আছে না বাবা? কিছু মানুষ কিন্তু বলে দেখো আর কুকুরের মতন ব্যবহার, আসেনি বাবা? হ্যাঁ, তাহলে সবাই মানুষ হতে পারে না। মানুষ কি? মানুষের মতন আগে মানুষ হও। কয়জনে আমরা জীবনে সত্য কথা কইছি? কয়টা সত্য কইছি? কই নাই। কেন কই নাই? কারণ যেই সত্যটা বলতে গেলে আমার 7টে আঘাত লাগে। আমার 5 লাখ আছে, আমি কিভাবে আরো 5 লাখ বাড়াবো সেই চিন্তা। কিন্তু আমার পাশে যে একজন গরিব না খাই আছে সেই চিন্তা আর কারো নাই, আছে কিনা বলবো? পাগল পাগল সবাই বলে, জগতে আসল পাগল নাই। একদিন আমার মুসা নবী বলে আল্লাহর কাছে বলতে চাই, রাস্তা দিয়া মুসা নবী লাগল, আল্লাহর সাথে দোয়া করতে বাবা গেল। পথে মধ্যে মায়ের নবী আর দেখা হইয়া যায়, বলে মুসা তোমার কাছে একটি কথা বলতে চাই। ভাই এই যে আমার দিকে একটু খেয়াল করেন, তুমি তো আল্লাহর সাথে সওয়াল জবাব করো। আজকে 12 বছর হয়ে গেছে, আমি আমার গর্ভে কোনো সন্তান হয় না। মুসা রে, আল্লাহর কাছে তো যায় কইবা আমার ভাগ্যে কি আল্লাহ কোনো সন্তান লেখছে কিনা, যদি লেখে তাহলে যেন আমার একটা সন্তান নেই। এই কথা শুনিয়া মুসাই রওনা করিল, কবুতর পাহাড়ে পৌঁছাইয়া গেল।
সন্তানাদি নাই, তার ভাগ্যে তুমি সন্তান দিছো কিনা জানতে আমায় চাই। আমার আল্লাহ ব্যবস্থা রে, ওই নারীর গর্ভে আমি কোনো তার ভাগ্যে কোনো সন্তান লেখি নাই, তার কোনো সন্তান হইব না। এই কথা শুনিয়া মুসাই করিল রওনা। রাস্তার ভিতরে মা জননী মুসার জন্য দাঁড়ায় রইল। মুসা, তুমি যে চলে যাইতেছ, আল্লাহ তোমার লোকে কি কইল? আমার ভাগ্যে কোনো সন্তান লেখছে? মুসা নবী বলে, মা গো তোমার এই কহিয়া ভাগ্যে কোনো সন্তান লেখে নাই, আল্লাহ বলেছে ভাঙ্গিয়া। এই কথা শুনিয়া মুসাই গেল বিদায় হইয়া। মা জননীর ভিতরের জ্বালা যেন গেল আরো। এমনি তো সন্তান দিনে, আর যদি আল্লাহ কই হইব না, তাহলে তার ভিতরে কেমন করে? কানতে কানতে পাগল হইয়া বাড়ির দিকে যায়। বাড়ির ভিতরে একটা পাগল, সবারে জানাই বাড়ির ভিতরে এক পাগল ঢুকছে। পাগল ঢুকিয়া বলে, বাড়িতে কি আছিস রে? আমার খুব খিদা লাগছে, আমার একটা রুটি দিবি? একটা রুটি দিলে তোর একটা সন্তান হইব। বাড়ির ভিতরে কি কেউ আসো? ওই বেটি কয়, এমনি তো আমার সন্তান নাই, পাগলে আমার মা ডাকছে, তাও তো আমার মায়ের সন্তানের আশাটা পূরণ হইছে। যা পাগলে আল্লাহ তো কয় আমার কোনো সন্তান নেই, পাগল আর কি করবো, তাই না? খিদা লাগছে, একটা রুটি দিচ্ছে। একটা রুটি খাইয়া পাগল দিল দাঁড়াইয়া, আরেকটা রুটি দেন আমাগো, বলতেছি ভাঙ্গিয়া। আরেকটা রুটি যদি আমায় দেও গো দিয়া, আরেকটা সন্তান গর্ভে দিব যে দিয়া। দিচ্ছে রুটি। কয়, পাগল রে, তুই যে আমার মা কস আমি এইটাই খুশি, তোর পেট ভরে নাই, ক্ষুধা লাগছে, তুই আরেকটা রুটি আমার আছে, আমি তো এমনি দুঃখী, আজকে নাইলে না খাইলাম, পাগল এই খাওয়াইলাম। এ পাগল তুই 3টা রুটি খা। কয়, মা আমার বিশ্বাস কর, তোর একদিন 3টা সন্তানই। এই কথা বলিয়া পাগল গেল বিদায় হইয়া। বছরে বছরে মা জননী 3টা সন্তান দিল জন্ম দিয়া। রাস্তার ভিতরে খেলা করে সন্তান গুলি লইয়া, ওই রাস্তা দিয়া মুসা নবী করিল রওনা। মুসা দাঁড়াইছে কি? এদিকে আসো। তুমি না কইছিলা যে তোমার আল্লাহ কইছে যে আমার ভাগ্যে কোনো সন্তান নাই? এই দেখো আমার 3টি সন্তান। মুসা, তাহলে আমার এই সন্তান কে দিল? এটা আবার কোন আল্লাহ? আল্লাহ কয়জন? তুমি তো কইছো আমার ভাগ্যে কোনো সন্তান নাই, তুইও মিথ্যা, তোর আল্লাহও মিথ্যা। তুই কো আগে আল্লাহ কয়জন? আমার সন্তান দিল, এটা আবার কোন আল্লাহ? এই কথা শুনিয়া মুসাই গেল রাগ হইয়া, পাশারে মুসাই গেল চলিয়া। ডাক দিয়া কইল, কই আমার আল্লাহ বলে না, তোমার সাথে কথাই আছে, বলো না সমাধান। আল্লাহ মুসা তো রাগ করছো, কি হইছে আমারে কও? আমারে শরম দিলা কে? কই কি হইছে? তুমি না কইছো ওই বেটির গর্ভে কোনো ভাগ্যে কোনো সন্তান নাই, তাইলে এই বেটি বছরে বছরে 3টা সন্তান পাইলো, এই সন্তান দিল আমাকে। মিথ্যা কথা কইলা কে আমার সাথে? আল্লাহ কই, মুসা দেখবা নাকি শুনবা? মুসাই কয়, কানে শোনার যে দেখাটা অনেক ভালো, তোমার জবাব আমি পরে দিব। মুসা, মুসা অনেকদিন হয়ে গেছে, আমার যে একটু মানুষের মাংস খাইতে মনে চায়। মুসা রে, আমি তোমার কথার জবাব পরে দিতেছি, তুমি আমারে আগে মানুষের মাংস হয় না খাওয়াও। ছুরি পেয়ালা লইয়া মুসাই করিল রওনা। ঘরে ঘরে যায় মুসাই, বলতেছি ঘরে ঘরে যাইয়া বলে, তোমরা কে কোথায় আছো? আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চায়, তোমাদেরকে একটু মাংস হবে দিবা। এতদিন ভাবছি তুমি পাগল, আজকে তুমি অরিজিনালি পাগল। এতদিন
বলিয়া মশারে দিলকে তাড়াইয়া মনের কষ্ট দিয়া মুসা কইল রওনা মনে কষ্ট দিয়া জঙ্গলের ভিতর দিয়ে যায় আর ওই যে ওইখানে পাগল বসা জঙ্গলের ভিতরে বলে মুসা মুসা পিছনের দিকে ছায়া দেখে আমার মুসা কইয়া ডাক দিল ছায়া দেখে শরীরের ভিতরে শুধু হাড় গিলি দেখা যায় মানে চামড়া একবারে হাড়ের সাথে লাগিয়ে গেছে হাতি খালি হাতি মুসা এত হতদন্ত হয়ে কোথায় যেতেছ এত গুসা কেমনের ভিতরে মুসা মনে মনে কয় এত বয়সের কাছে কইলাম কেউ শুনো না পাগলে আমি কি ঘুমো পাগলে কয় মুসা মনে মনে না কইয়া কি কইব আমারে তাড়াতাড়ি কর পাগলে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে যার কাছে যাই খাই আমার পাগল কইয়া হারাইয়া দেয় পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলি মুসারে তোর কাছে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইল আমার কাছে কইল না আমি তো তাহলে অনেক ভালোবাসি আমার কাছে মাংস চাইল না মুসা বেশ ছুরিতে ছুরি দিয়া শরীরের নানান জায়গা থেকে মাংস খাইতে খাইতে ছুরি দিয়া বুকটারে ভাই না দিল কলি যাও প্লেটের ভিতরে মুসাই যায় মুসা শোনো বলে কি তুমি যে চলে যাও আমার আল্লাহ যদি মানুষের চোখ খাইতে মনে চায় আমার একটা চক্ষু দেই তোমারে আরেকটা চক্ষু রাইখে দেই শুধু আমার আল্লাহ একটা চোখ দিয়ে সব কিছু দিয়া মুসারে দিল মুসা খুশি কবুতর পাহাড়ে যায় বলে আল্লাহ এই যে মানুষের মাংস আনছি খাও আল্লাহ কি আসলে খায় আল্লাহ মুসা আনছো বহুত কষ্ট করে আনছি এক পাগলে দিছে মুসা আমি মানুষের মাংস খাইতে চাইছি তুমি এত ঘুরলা তুমি কি মানুষ ছিলা না তোমার গায়ে কি গোস্ত আসছিল না মানুষ মুসা তুমি তো আমার একটু মাংস দিতে পারতা মুসা কয় মাওলা এই কথা তো আমি ভুলেই গেছি আমি মানুষের কাছে চাইছি এক পাগল তোমারে মাংস দিছে আমি বুঝেছি ওই পাগল তোমারে কত ভালো আসে বলে মুসারে আমি শুধু করে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছিলাম মানুষের মাংস খাবো মুসা যে পাগলের কাছে আমি মাংস চাইলাম না ওই পাগল আমারে মাংস দিল দিল কলিজা দিল একটা চক্ষু দিল আমারে খাওয়ার জন্য আমারে খুশি করার জন্য